প্রত্যন্ত গ্রাম উত্তর চব্বিশ পরগনার মঞ্জিলহাটি গ্রাম, যে গ্রামের নাম সকলেই হয়তো শুনবেন, কারণ ওই গ্রাম থেকে বহু স্টুডেন্ট আজ আল-আমিন মিশনে থেকে প্রতিষ্ঠিত হয়েছে এবং পড়ছে। প্রত্যন্ত গ্রামের অতি দরিদ্র পরিবার, যে পরিবারের পরের দিন সকালবেলার রান্নার হাঁড়িটা ঠিকঠাক করে জ্বলবে কি না এমন একটা পরিবার, যার ভাবতে হয় পরের দিন হাঁড়িটা ঠিক করে জ্বলবে তো, ভাতটা ফুটবে তো কালকে, সেরকম পরিবার থেকে উঠে আসা ছেলে আমি। এই পরিবারের থেকে শিক্ষা জগতের কথা আব্বা মারা কখনোই ভাবতেই পারে না, কারণ আমি আগেই বলেছি তাদের সংসার চালানো নিয়েই তাদের ভাবনাটা বেশি ছিল। যখন ছোটবেলা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি, তখন আমার গ্রামেরই এক দিদি, যে বিভিন্ন ছাত্রদের গ্রামের টিউশন পড়াতো, চম্পা দিদিদের নাম হচ্ছে চম্পা, ও আমাকে একদিন ডাকে, ডেকে বলে যে তুমি মিশনে পরীক্ষা দেবে। আমি বললাম যে আমার তো কিছু জানা নেই, কিভাবে কি করতে হয়। বললে সব ব্যবস্থা আমি করব। সেই দিদি আমাকে টিউশন পড়াতে শুরু করে, কোনো পয়সা তার জন্য নেয় না, প্রতিদিন আমাকে টিউশন পড়াতে শুরু করে। মিশনের কোচিং সেন্টারে মিশনে ঢোকার জন্যে কোচিং দিতে শুরু করে, বিভিন্ন বই কিনে আমাকে দিতে থাকে এবং সেগুলো আমাকে পড়ায়। আমি সেই দিদি মিশনের অ্যাডমিশন টেস্টের জন্যে আমাকে ফর্ম ফিল আপ করায় এবং সেই পরীক্ষা দিতে সেই নিয়ে যায়। সেখান থেকে মিশনের অ্যাডমিশন টেস্টে চান্স পাই। তারপরে পালা হচ্ছে ইন্টারভিউয়ের দিনে এসে আমাদের গ্রামেরই, যার কথা বললে আমি আমার না বললে আমার খুব দুঃখ হবে, সে হচ্ছে আলমগীর বিশ্বাস, যে আমাকে ইন্টারভিউয়ের দিনে প্রচুর সাহায্য করেছিল। আমি সেই ছোট্ট 5-এ যখন এখানে ঢুকতে এসেছিলাম 1993 সালে, তখনকার কথা আমার মনে আছে। আলমগীর দা আমাকে মাথায় হাত বুলিয়ে বলেছিল যে তুমি এখানে পড়বে এবং ভবিষ্যতে বড় কিছু হবে, এটা আমার আশা, এবং খুব সাহায্যও করেছিল। পরবর্তীতে রশিদ দা এবং এখানে স্যারেদের অনেক সুযোগ সুবিধা তো পেয়েছি। তারপরে জার্নি হচ্ছে মাধ্যমিক পরীক্ষা দিই। মাধ্যমিক পরীক্ষাকে বিশেষ কিছু নাম্বার আমি পাইনি, 76% নাম্বার পেয়ে সায়েন্স নিয়ে ভর্তি হই। সায়েন্স নিয়ে ভর্তি হওয়ার পরে আমি 2001 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, সেখানেও নাম্বার কিন্তু ভালো হয়নি, 65% আমি নাম্বার পেয়েছিলাম উচ্চ মাধ্যমিকে। সকলেই বলেছিল যে তোর দ্বারা আর কিছু হবে না, ডাক্তারি তো নয়, তখন আমাদের ডাক্তারি একটা হাওয়া চলছিল এখানে, যে সবাই ডাক্তার হবে, সবাই ডাক্তার হবে। কোচিং নিলাম, 2001-এ আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, 2002-এ কোচিং নিলাম, নিয়ে পরীক্ষা দিলাম। আমাদের সেই সময় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স হতো, সেখানে আমি কোনো র্যাঙ্ক করতে পারিনি। প্রচণ্ড হতাশার সঙ্গে ফিরে আসি, অনেকের কাছে অনেক রকম কথাও শুনি, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত আমার ছিল, আমি জানি না, যে আমার ভেতরে একটা বিশ্বাস ছিল যে আমি না ডাক্তার হব। বিভিন্ন এসব আমরা যেমন এখন বক্তৃতা দিচ্ছি, তোমরা যখন ছোট বাচ্চারা শুনছো, তোমাদের কিছু কিছু বাচ্চাদের মধ্যে এমন হচ্ছে যে না আমাকে ওই দাদার মতো হতে হবে, সেরকম আমার মধ্যে হয়েছিল সেই সময়।